Welcome back to our channel Beautiful Couple and we are Beautiful Couple. So excited? খুব এক্সাইটেড। আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি আর তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। আমাদের অ্যাডভেঞ্চার জার্নি স্টার্ট হতে চলেছে একদম। সো আজকে টাইম হচ্ছে এখন বাজে 9:50 আর এদিকে ডেট 18ই মার্চ, তাই তো? এই যে আমি তোমাদেরকে একবার টাইমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমরা কি বুঝতে পারছো? এখন টাইম কিন্তু 9:49 বাজে। এই যে, আর আমরা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছি। আমাদের একটা অ্যাডভেঞ্চার জার্নি হতে চলেছে কলকাতা টু এনজিপি শিলিগুড়ি। আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে চালসা। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের চালসা। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রাত 10টার সময় এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা জার্নি করতে হবে, সেই জন্যই কিন্তু যাতে কোনো রকম ঘুম না পায় সেটার জন্য কিন্তু এক কাপ ব্ল্যাক কফি। বেশ দারুণ, একদম কড়া করে দিয়েছে যাতে একদম ঘুম না পায়। সো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের ভিডিও। পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কোন রোড দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, টোটালটাই আমি তোমাদেরকে কিন্তু জানাবো। আর বেশি কথা বলছি না, আমরা লাগেজ এবার গাড়িতে তুলি। সো একদম গাড়ি সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু আমাদের গন্তব্যের ফার্স্ট টোল বারাসাত কৃষ্ণনগর, ফার্স্ট টোলে কিন্তু আমরা চলে এলাম। এখন কিন্তু রাত্রি 1:30 বাজে, আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। এই যে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি রাত 1:30টার সময়। আর ও এখন এখানে আমাদের জন্য একটুখানি কফি বানাচ্ছে। একটু জাস্ট আমরা দাঁড়িয়ে গেলাম একটু কফি খাওয়ার জন্য। ওই যে পাশাপাশি কিন্তু দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা একটুখানি কফি খেয়ে নিই। কফি খেয়ে এখান থেকে আমরা সোজা বেরোবো এখান থেকে বহরমপুর। আমাদের যাওয়ার সেকেন্ড টোল। প্রচণ্ড জ্যাম এখানে কৃষ্ণনগর বহরমপুর টোলে, প্রচণ্ড জ্যাম। মনে হয় সিস্টেমের কোনো কিছু প্রবলেম হয়েছে সেটার জন্য। এখন রাত্রি 2:46 বাজে, আমরা এই বেলডাঙ্গা ঢুকলাম। এখন রাত্রি 2:46। রাস্তা ভালো, বাট কিছুটা জায়গা যেমন দেবগ্রামের ওখানে একটু রাস্তা খারাপ ছিল, দেন বেলডাঙ্গার এখানটায় ডিভারশন রয়েছে। এই যে, সো ঠিক আছে, এটা বেরোলে হয়তো রাস্তা আবার ভালো হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। সামনেই লেভেল ক্রসিং আছে, তো তারই জ্যাম। এখানে রাস্তা তৈরি হচ্ছে ফ্লাইওভারটার জন্যই এখন জ্যাম হয়ে রয়েছে। সামনেই লেভেল ক্রসিং, সেই কারণেই জ্যাম রাস্তায়। এই জাস্ট আমরা কিন্তু বহরমপুরকে বাইপাস করে, টাউনটাকে বাইপাস করে আমরা বাইপাস ধরে নিলাম। এখান থেকে কিন্তু স্ট্রেট, একদম স্ট্রেট। এখান থেকে মালদা 135 কিলোমিটার, ডালখোলা দেখাচ্ছে 261 কিলোমিটার। এখন টাইম হয়েছে 3:02, ভোর 3টে বাজে। এতক্ষণ রাস্তা কিন্তু খুবই ভালো ছিল, বাট এখান থেকে রাস্তা একটুখানি গাড্ডা রয়েছে, বুঝতেই পারছি। এর আগেও আমি অনেকগুলো ব্লগ দেখেছি, তারাও বারবার করে বলছিল যে বহরমপুর পর একটু রাস্তা খারাপ। সেটা এখন অনুভব করতেই পারছি। বহরমপুর, এটা কিন্তু বহরমপুরের বাইপাস। রাত্রেবেলা কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু ড্রাইভ করতে। এখন ভোর 3:02 বাজে, বেশ দারুণ লাগছে। আমাদের ট্রিপের 3 নম্বর টোল বহরমপুর ফারাক্কা। আমাদের ট্রিপের 3 নম্বর টোল এটা। চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল। রেড লাইট হয়ে আছে, গ্রিন লাইট হলে তারপর টোল কেটে নিল বহরমপুর ফারাক্কা। এটা আমাদের 3 নম্বর টোল। আমাদের ট্রিপের 4th টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা আমাদের ট্রিপের 4th।
বহরমপুর ফারাক্কা। এখন রেড লাইট জ্বলে আছে, এই টোল আমাদের কেটে নিল, যেহেতু আমাদের ফাস্ট্যাগ লাগানো আছে সেই জন্য কেটে নিল। এবার আমরা বেরোচ্ছি। 2 ঘন্টা জ্যামে দাঁড়ানোর পর আমরা এই হচ্ছে ফারাক্কা ব্রিজে উঠতে পারলাম। 2 ঘন্টা ধরে, 4টে থেকে এখন বাজে 6টা 8, প্রায় 2 ঘন্টা 8 মিনিট হচ্ছে জ্যামে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আমরা এই যে লাস্ট ফারাক্কা ব্রিজে উঠতে পেরেছি। দারুণ লাগছে, সত্যি হচ্ছে অসাধারণ লাগছে ব্রিজটা। জীবনে ফার্স্ট টাইম আমরা এই ফারাক্কা ব্রিজের ওপর গাড়ি নিয়ে যাচ্ছি, নিজেদের গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করছি। দারুণ এক্সপিরিয়েন্স। কেমন লাগছে তোমার? আমার তো দারুণ লাগছে, কিন্তু জ্যামে একদম বোর হয়ে গেছি বসে থেকে থেকে। সেটাই, প্রায় 2 ঘন্টার ওপর। বেশ দারুণ লাগছে কিন্তু, দারুণ। এই যে পিছনে কিন্তু হচ্ছে মা রয়েছে, পাপানো রয়েছে। মা কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ড্রাইভিং করছে বলে আমরা জেগে বসে আছি, ঘুমাতে পারিনি রাত্রে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। চলো দেখি। এখনো অনেক জ্যাম আছে সামনে, কেন কি পুরো রাস্তাটা এই যে রেড আর ইয়েলো হয়ে আছে এখনো। পুরো রাস্তাটাই রেড এন্ড ইয়েলো পুরো হয়ে আছে, কিছু করার ব্রিজটাই নেই, জ্যাম একদম আছে হচ্ছে জ্যাম। এখন। দেখুন ফুটপাতের আর এই ওপর দিয়ে হচ্ছে ফুটপাতের ওপর দিয়ে এই পাশ দিয়ে বাইকগুলো আসছে, আসছে, কিছু করার নেই, মানে কেউই পুরো বেরোতে রাস্তাটাই হচ্ছে পারছে জ্যাম। না। পুরো ওয়ান লেন করে দিয়েছে, একদিক দিয়েই গাড়ি যাচ্ছে, একদিক দিয়েই গাড়ি আসছে। অলরেডি কিন্তু ফারাক্কা আমরা ব্রিজের এটাই ওপর, চাইছিলাম যে একটা ট্রেন যাক, তো সেই ট্রেনটাই চলে এসেছে। এটা কি ট্রেন দেখা যাক। হাওড়া কাটিহার। হাওড়া কাটিয়ার ট্রেন পাস করছে, দেখুন এখন টাইম 6টা 10, হাওড়া কাটিয়ার পাস করছে ফারাক্কা ব্রিজের ওপরে। বেশ দারুণ লাগছে কিন্তু, দারুণ। কেমন লাগছে? দারুণ লাগছে। সেটাই, কিন্তু ট্রেনটা চলে গেছে, আমরা এখানেই থেকে গেছি। আমরা হচ্ছে পঞ্চম টোল প্লাজাতে কিন্তু চলে এলাম। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, এটা হচ্ছে পঞ্চম টোল প্লাজা। এই হচ্ছে আমাদের পঞ্চম টোল প্লাজা। সো চলো, এখন টাইমিং দেখাচ্ছে প্রায় 1:30 পৌঁছাতে আমাদের, কারণ জ্যামে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা আমরা ফেঁসে গেছি। সো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকি। দারুণ লাগছে কিন্তু, সকালটা কিন্তু বেশ দারুণ লাগছে। এখন টাইম হয়েছে 6টা 42, এখনো পর্যন্ত সূর্যি মামা দেখা পাইনি আমরা, মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে, বাট দারুণ লাগছে। শুধু কি পরিমাণে জ্যাম হয়ে আছে দেখুন বন্ধুরা, পুরো পাক্কা হচ্ছে 5 কিলোমিটার কলকাতা যাওয়ার হচ্ছে গাড়ির রাস্তাটা, পুরো 5 কিলোমিটার পর্যন্ত কিন্তু হচ্ছে জ্যাম হয়ে রয়েছে। এদিকে এইখান থেকে ফাঁকা দেখতে পাচ্ছি। You say slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love, love that lasts. In the past I messed up, gave too much. আমরা এখন টাইম হয়েছে 7:30, আর এই সময় আমরা হচ্ছে দাঁড়ালাম। এই যে মাম্মাম এখানে রয়েছে, মাম্মাম টাটা করে দিচ্ছে। টাটা মাম্মাম, টাটা। এই যে টাটা। এই যে নেহা ওখানে বসে রয়েছে। আমরা সবাই এখানে একটু দাঁড়ালাম, একটু জাস্ট ফ্রেশ হলাম। আমরা সবাই এখানে একটুখানি হচ্ছে ফ্রেশ হলাম, একটু গাড়িতে হচ্ছে তেলও ভরলাম, কারণ এটা একটা পেট্রোল পাম্প। তো এখানেই আমরা ভরলাম। সামনে ওখানে আমরা দূরে দেখতে পাচ্ছি হচ্ছে মহিন্দ্রার হচ্ছে শোরুম। এখানে অনেক সামনে আমাদের বাইকারও হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমাদের দুটো গাড়ি পাশাপাশি হচ্ছে দাঁড়িয়ে রয়েছে।
আমরা কিন্তু এখান থেকে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, এবার এখান থেকে হচ্ছে বেরোবো, বেরিয়ে একটু চাটা হচ্ছে খাবো পারদেশি ধাবা, সামনেই হচ্ছে এখান থেকে 2 মিনিটের রাস্তা পারদেশি ধাবা, ওখানে গিয়ে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমরা আবার হচ্ছে কিন্তু টানবো আমাদের উদ্দেশ্যে চালসা। তো দারুণ লাগলো, ওভারঅল সব কিছুই ভালো, শুধু হচ্ছে একটাই প্রবলেম হলো, যেটা হচ্ছে ফারাক্কার জ্যাম। সেই 4টে থেকে হচ্ছে এতক্ষণ পর্যন্ত সেই ফারাক্কা ব্রিজের জ্যামেই হচ্ছে আমরা ফেসে থাকলাম, এটাই সব থেকে হচ্ছে বড়। তাজু কেমন লাগছে বলো? ওভারঅল সবই ভালো, শুধু হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজের জ্যামটাই একটু বাকি, হ্যাঁ বাকি সব হচ্ছে ওটাই হচ্ছে মেন কথা। আমরা একটু হল্ট করলাম, দুটো গাড়ি হচ্ছে এখানে দাঁড় করিয়ে দিলাম, এই যে আমরা দুজনাই হচ্ছে নেমেছি এবং সবাই নেমেছে, নেমে আমরা এখন পারদেশি ধাবাতে যাচ্ছি, তাই তো মাম্মাম? পারদেশি ধাবাতে যাচ্ছি আমরা, এই যে চলো। আর এই হচ্ছে পারদেশি ধাবা, ওইখানে পার্কিং এখন ফাঁকা আছে, তো সেই জন্য আমরা এখানেই হচ্ছে দাঁড় করিয়ে দিয়েছি। এইটা হচ্ছে কিন্তু পারদেশি ধাবা, খুব নাম করা, সবাই নাকি হচ্ছে এখানে আসে, তো আমরাও কিন্তু সেই জন্য একদম হচ্ছে রোডের পাশে, এই হচ্ছে রোড, মেন রোড, আর এই হচ্ছে পারদেশি ধাবা। তো চলো ভেতরে যাই, কেমন লাগে একটু হচ্ছে দেখি, কারণ এই ধাবাতে নাকি সবাই হচ্ছে আসে, তো সেই জন্য হচ্ছে আমরাও হচ্ছে এলাম। সো চলো গিয়ে একটু দেখি আমরা সকালবেলা কি কি পাওয়া যায়, সেটাও আমরা একটুখানি হচ্ছে দেখে নিই। এই যে সকাল সকাল চলে এসেছি আমরা পারদেশি ধাবাতে, এই যে বেশ সুন্দর, কিন্তু এটা ধাবা না অন্য কিছু কি বলবে আমার ঠিক জানা নেই। এখানে মা কালীও রয়েছে, দেখুন বেশ, ভগবানটা দেখুন, মা কালী, জয় মা কালী, জয় মা কালী, দারুণ 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 কিন্তু। আর এই যে এখানে এখানে হচ্ছে কিন্তু গোপু, দেখুন বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। আর এখানে হচ্ছে গনু বাবাও রয়েছে, এই দেখুন বেশ দারুণ, কিন্তু দারুণ সুন্দর, বেশ দারুণ লাগলো। এবার এখন দেখা যাক আমরা কি অর্ডার করি, তারপরে এসেছি একটুখানি দেখি অর্ডার করে কি খাওয়া যায়। এই যে এখানে সব কিছুরই দোকান রয়েছে, এখানে সবাই হচ্ছে একসাথে কিন্তু আমরা হচ্ছে রয়েছি। আর এই যে আমাদের মাম্মামও চলে এসেছে কোলে করে, একটু মাম্মাম টাটা করে দাও তো, একটু টাটা করে দাও তো, হ্যাঁ গপু। এই যে ভেতরটা কিন্তু হচ্ছে এরকম ভাবে হচ্ছে সাজানো, বেশ দারুণ, কিন্তু খুব সুন্দর কিন্তু হচ্ছে সাজানো রয়েছে। এই যে ভেতরটা বেশ সুন্দর। এটা আমাদের গন্তব্যের 6th টোল, এই যে 6 নম্বর টোল। সো দেখি এখানে কত কাটে। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, এই টোলের নাম হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। দারুণ রাস্তা, রায়গঞ্জের রাস্তা জাস্ট হচ্ছে অসাম অসাম, বিভৎস বিভৎস রাস্তা, বিভৎস। আর সামনেই হচ্ছে ব্রিজটা আসছে বন্ধুরা, দেখুন জাস্ট কিন্তু অসাম ব্রিজটা, ব্রিজটাও দেখতে কিন্তু হচ্ছে দারুণ লাগে। আর জাস্ট রাস্তাটা দেখুন বন্ধুরা, জাস্ট ফিদা হয়ে গেলাম, এত সুন্দর হচ্ছে রাস্তা, তাই না বলো? হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ রাস্তা, দারুণ পাশের দারুণ। ভিউগুলো এত সুন্দর লাগছে, গাছপালা সবকিছু দারুণ লাগছে। নর্থ বেঙ্গল ইজ নর্থ বেঙ্গল, যাই কারোর সাথে হচ্ছে তুলনা করা যায় না, জাস্ট অসাম, দারুণ লাগছে, কিন্তু ভিউটাই হচ্ছে অসাধারণ অসাধারণ। জাস্ট কোনো কিচ্ছু না, শুধু মনে হচ্ছে ক্রুজে দিয়ে গাড়ি চালিয়ে যাই এক ইয়েতে, দারুণ লাগছে দারুণ। আমাদের কিন্তু 7 নাম্বার টোল আমাদের, এই যে আমরা কিন্তু 7 নাম্বার টোলে পৌঁছে গেলাম, বড়াই টোল প্লাজা। বড়াই টোল প্লাজা 7 নাম্বার হচ্ছে টোল, বড়াই টোল প্লাজা। আমরা এবার এখান থেকে শিলিগুড়ি দিকে রাইট টার্ন নেব, কিষানগঞ্জ ডান দিকে, পূর্ণিয়া চলে গেলে হচ্ছে বাদিকে। এখানে একটু জ্যাম রয়েছে,
এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। রাস্তায় হচ্ছে অনেক ভালোই জ্যাম রয়েছে। আমরা কিন্তু এখান থেকে রাইট সাইড নেব। এই যে এই জায়গাটা একটু জ্যাম রয়েছে, বেশ ভালোই হচ্ছে জ্যাম রয়েছে, একদম বাজারের মুখে। এবার কিন্তু আমরা NH-12কে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা NH-27 ধরবো। এই যে ঠিক এখান থেকে হচ্ছে রাইট সাইড ডালখোলা থেকে। এবার আমরা কিষানগঞ্জ হয়ে সোজা বেরোবো ফুলবাড়ির দিকে। এই যে এই যে আমাদের এখন একটুখানি হচ্ছে কফি ব্রেক নেওয়া হলো। এই যে ব্ল্যাক কফি সার্ভ করছে আমাদেরকে এখন। এটা আমাদের 7 নাম্বার টোল প্লাজা। 7 কি 8 এটা আমাদের হচ্ছে 8 নাম্বার টোল প্লাজা। এখন 11:20 বাজে, আমরা হচ্ছে ইসলামপুর বাইপাসে ঢুকলাম। জাস্ট অসাধারণ রাস্তা। আমরা মানে যতটাই রাস্তা চালিয়েছি সত্যি হচ্ছে অসাধারণ, সত্যি অসাধারণ, দারুণ রাস্তা, কিন্তু দারুণ। দাঁড়িয়ে পড়েছে ওরা। দারুণ রাস্তা, দারুণ এক্সিলেন্ট হচ্ছে রাস্তা, মানে একদম পুরো মাখন রাস্তা। তোমরা অনায়াসে কিন্তু হচ্ছে যারা লং ড্রাইভে হচ্ছে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আসতেই পারো এই রাস্তায় গাড়ি নিয়ে। জাস্ট অসাম রাস্তা, কোনো প্রবলেম হবে না, এবং রাস্তা পুরো একদম মাখন রাস্তা। চারপাশের ভিউও কিন্তু হচ্ছে এখন দারুণ লাগছে, জাস্ট অসাম। শুধু ভিউটা দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ, অসাধারণ একটা ব্যাগ, অসাধারণ একটা ব্যাগ। দেখুন শুধু, আমরা কিন্তু এটা ইসলামপুর বাইপাসে রয়েছি, একদম মনে হচ্ছে নিউ টারব্যাক। যত দূর চোখ যাচ্ছে শুধু টারব্যাক আর টারব্যাক। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, দারুণ লাগছে। হ্যাঁ বলো, এই যে যেখানে ওদের রাত ঢালাই করা আছে না সামনে, একদম গেটের সামনে, ওখানে সব গুছিয়ে রেখে দাও। আমরা কিন্তু একদম চা বাগানের মাঝখানে চলে এসেছি 1000 বন্ধুরা। টাকা নিয়ে নাও, আমি বলে দিচ্ছি। চারিদিকে শুধু হচ্ছে দুই সাইডেই আছে চা বাগান আর চা বাগান, পুরো মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, দারুণ লাগছে কিন্তু, দারুণ। বাবু আমাদের গন্তব্যের কিন্তু 9 নাম্বার টোল প্লাজা, এটা হচ্ছে কিন্তু 9 নাম্বার। এই যে এটার নাম হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। আমাদের গন্তব্যের এটা 9 নাম্বার। আমরা কিন্তু এবার জাস্ট এখান থেকে হচ্ছে রাইট সাইড নিয়ে নিচ্ছি ফুলবাড়ির দিকে। এই যে জাস্ট রাইট করে, আর যারা বাগডোগরা যাবেন তারা কিন্তু হচ্ছে এখান থেকে লেফট সাইড, যারা বাগডোগরা যাবেন, আর ফুলবাড়ি জলপাইগুড়ির জন্য হচ্ছে এদিকে। এই যে আমরা কিন্তু ফুলবাড়ির রাস্তা কিন্তু এবার ধরে নিলাম এখান থেকে, এটা হচ্ছে কিন্তু ফুলবাড়ির রাস্তা। অসাম, কি লাগছে।